তো হ্যালো বন্ধুরা, ঋষি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদের বাইরের খাবার খেতে কার কার পছন্দ হয়। তো দেখো, এখানে আলু বোখরা আছে, এখানে আছে। তো দেখো বন্ধুরা, এই যে আলু বোখরাটা তো তোমরা দেখিয়ে নিয়েছো। দেখো, তোমাদেরকে একটু ধীরে দেখাই। আর এই দেখো, এইখানে আছে টমেটো সস। তো এইটা কি করে বানায় আমি তোমাদেরকে বলছি। দিল্লিতে এইটা বানায় টমেটো, শুকনো ঝাল, রসুন, আদা, এগুলো প্রথমে জলে সেদ্ধ করে নেয়। তারপরে হালকা একটু লবণ দিয়ে একটু টেস্টি সল্ট একটা মশলা আছে, এইখানে বলে আঞ্জি মটর না কি বলে। তো ওই মশলাটা দিয়ে একসাথে মিক্স করে ওইটা বানায়। আর এই দেখো, এইখানে আছে এটা পাতাকপির স্যুপ, একদম গরম, সবে এনেছে। আর এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে আছে সেদ্ধ মোমো। এই দেখো, আর এইখানে আছে দেখো ফ্রাই মোমো। তো এইটা অনেকটা আমার ছেলেটাকে দিয়েছি। এইটা 10 টাকা নেয় এইখানে। তারপরে এইটায় 10 টাকায় 5টা দেয়। আর এটা 20 টাকায় কয়টা দেয়? 4, 8, 9, 10টা। 20 টাকায় 10টা দেয়। তো দেখো, কথা বলতে বলতে আমার স্যুপটা এখানে পড়ে গেল, আমি বুঝতে পারিনি। এই যে অনেকটাই স্যুপ দিয়েছে, 2-3 প্যাকেট দিয়েছে। এখানে খেতে আসলে অনেকটাই সুস্বাদু লাগে। দিল্লি আসলে কখনো তোমরা এই যে এইগুলো চেক করে খেয়ে দেখবা, অনেক স্বাদ লাগে। সব জায়গাটা না, আমার এই জায়গাতে অনেক ভালো লাগে। আমি সব জায়গাতে আমারও পছন্দ হয় না, এক এক জায়গার সিস্টেম এক এক রকম, বানানোও আলাদা। তো এইখানে আমার এটা অনেক ভালো লাগে। দেখো এর ভিতরে কি আছে, অনেকে হয়তো দেখছো আর ভাবছো যে এর ভিতরে কী থাকতে পারে। এর ভিতরেও পাতাকপি আছে। এই দেখো, দেখেছো? পাতাকপিটা ছোটো ছোটো মিক্সিতে দিয়ে এটা বানানো। এটা পুরো আমি বানাতেও পারি, কিন্তু টাইম লাগে অনেক, এই কারণে বানাই না। এর ভিতরে ওই একই জিনিস এটা ফ্রাই করেছে, ব্যাস। এই দেখো। তো আর এইটা আলু বোখরা, মানে হচ্ছে এটা আলু। দেখো বন্ধুরা, অনেকে যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্যও আমি বলছি। এই দেখো, এটা আলুতে কর্নফ্লাওয়ার দিয়ে একটু কালার মিক্স করে হালকাভাবে ভেজে নিয়েছে, মানে কড়া করে ভেজেছে, কিন্তু এই যে এই কর্নফ্লাওয়ারগুলো, ময়দাগুলো হালকা হালকা দেওয়া আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো ছোটোখাটোর ভিতরে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, তোমরা যারা ভিডিও দেখছো না, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, নাই অনেকটাই মন খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও বানাই, এগুলো তো আমার কষ্টের না, এগুলো তো আমি তোমাদের দেখাচ্ছি কিনে এনেছে। যেগুলো আমি কষ্ট করি সেগুলো তো অনেক খারাপ লাগে। আমি বলে না, সবাই, আমার ঘরে বাচ্চা আছে, ছোটো বাচ্চা, তারপরে ভিডিও করি, অনেক ইয়ে হয়। সবার ঘরে বাচ্চা আছে, সবাই অনেক ইয়ে হয়। আজ এখনে যারা একটু বেশি গতিতে এগোয়ে গেছে এইসব প্ল্যাটফর্ম থেকে, তাদের লোক রাখা থাকে, তাদের বিষয় আলাদা হিসাবটা। কিন্তু যাই হোক বন্ধুরা, সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই বলো।